আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ। আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিকেল প্যানেল। মূত্রনালীর সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রক্তে সংক্রমণ, টাইফয়েড এবং নিউমোনিয়ার মতো রোগের ক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক কার্যকরী হচ্ছে না বলে রিপোর্টে জানানো হয়েছে। আইসিএমআর-এর অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্স নেটওয়ার্কের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, নিউমোনিয়া, সেপসিস, ফুসফুসে সংক্রমণ এবং ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না চেনা এই অ্যান্টিবায়োটিক। দেশ জুড়ে একাধিক হাসপাতাল, ক্লিনিক থেকে সংগৃহীত তথ্য এবং রিপোর্টের ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করেছে আইসিএমআর। ইসরায়েল লেবাননে নতুন করে রকেট হামলা চালিয়েছে। সোমবার সেই হামলায় 180 জনের মৃত্যুও হয়েছে, আহত হয়েছে 400-রও বেশি। তবে হামলার আগেই তেল আবিব দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সতর্ক করেছিল। সতর্কবার্তায় বলা হয়েছিল, হিজবুল্লাহ একাধিক বাড়িতে অস্ত্রঘাঁটি তৈরি করেছে, অবিলম্বে সেই বাড়িগুলি খালি না করলে উড়িয়ে দেওয়া হবে। এরপরে 300টি রকেট হামলা হয়। পাল্টা ইসরায়েল আক্রমণ শানিয়েছে লেবানন মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদি দেশটিতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে এই হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী। ফলে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো মধ্যপ্রাচ্যে। সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে ছোটদের বাঁচাতে নতুন আইন পাশ হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর সম্প্রতি এই বিলে সই করেছেন। 2027 সাল থেকে লাগু হবে এই আইন। বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ফিডে যাতে আসক্তিকর ফিডস না আসে তা নিশ্চিত করতেই এই আইন পাশ করা হয়েছে। সারাদিনে বিভিন্ন রকমের পোস্ট আসে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে, নোটিফিকেশনও ক্রমাগত আসতেই থাকে। এর মধ্যেই এমন অনেক পোস্ট থাকে যা বাচ্চাদের আসক্তির দিকে ঠেলে দেয়। সেই ধরনের পোস্ট যাতে বাচ্চাদের অ্যাকাউন্টে না আসে তা নিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে। এই আইন অনুযায়ী বাচ্চাদের অভিভাবকদের অনুমতি ছাড়া আসক্তিকর কোনো পোস্ট বাচ্চাদের সোশ্যাল ফিডে এলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। অ্যাডাল্ট কন্টেন্ট বাচ্চাদের ফিডে আসাও অপরাধ বলে ধরা হবে। এছাড়াও যেমন স্কুলের সময় বাচ্চাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশান আসা চলবে না। সেই সঙ্গে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমের সময় যাতে কোনো নোটিফিকেশান আসতে না পারে তাও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। বর্ষার বিদায় নিতে চলেছে দেশ থেকে, যাওয়ার আগে একবার ভাসিয়ে দিতে পারে। নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নানা জেলায়। বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। এছাড়া বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদাতে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে। শুক্রবারেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এ পর্যন্তই। আসবো আরও নতুন কোনো খবর নিয়ে। খোদা হাফেজ।